নিজের শখের ঘর, শখের বারান্দা সবকিছু যদি নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে সাজানো যায় তাহলে কেমন হয় বলেন তো? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাতে। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুঁইয়ান। তো আমার রুমের সাথে জাস্ট আর কি একটা বারান্দা আছে রুমের সাথে একদম। তো ওই বারান্দাটাকে আমার অনেক সুন্দর করে সাজানোর শখ আর কি। আমি তেমন একটা গাছ মানে লাগানোর ব্যাপারে ইন্টারেস্টেড না, কখনোই ছিলাম না আর কি। অনেক আছে না গাছপালা লাগানো নিয়ে অনেক বেশি শখ করে, আমার কখনো ওরকম শখ ছিল না। কারণ আমি নিজের যত্নই নিজে ঠিকমতো নিতে পারি না, আর গাছপালার যত্ন কিভাবে নিব বলো? তো সেই জন্য কখনো ওইভাবে করাও হয় নাই। কিন্তু এখন আমার রুমের সাথে বারান্দাটা অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে যদি কয়েকটা সুন্দর সুন্দর ফুলের টব থাকে, ফুল গাছ থাকে, তাহলে ওখানে গিয়ে বিকেলে একটু বসলে মন ভালো হয়ে যাবে, এক কাপ চা খেলে মন ভালো হয়ে যাবে। সেই জন্য আর কি একটা উদ্যোগ নিয়েছি যে বারান্দাটাকে সুন্দর করে সাজাবো, ফুল গাছ এনে লাগাবো। তো সেই জন্যই আর কি আমি এখানে বোতল কেটে ফুলের টব বানাতে নেমে পড়েছি। যদিও বাজারে কিনতে পাওয়া যায় টব অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নিজে হাতে তৈরি করে বানালে আমার কাছে বিষয়টা দেখতে আরো বেশি ভালো লাগবে, আর আমার কাছে ভালো লাগবে যে না আমার নিজের হাতে তৈরি করা জিনিস। যদিও কিছু ফুলের টব বাজার থেকে কিনে এনেছি, কিন্তু আমি যে জায়গার মধ্যে আমি টবগুলো রাখতে চাচ্ছি না, ওখানে কিন্তু বাজার থেকে যে টবগুলো কিনে আনবো না ওগুলো বসানো যাবে না। ওই টবগুলো নিচের দিকে অনেক চিকন টাইপের থাকে, যার কারণে আমি যেখানে বসাতে চাচ্ছি ওখানে বসবে না। তাই আমি বোতল কেটে এরকম বানিয়ে নিচ্ছি আর কি। একরকম একদম 4টা বোতল আমি কেটে তারপর বানিয়েছি। তো 2টা আগে বানানো শেষ, এখন বাকি 2টা বানাচ্ছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই কিন্তু আমি তাঁতাল দিয়ে বোতলগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি। আর আমি কিন্তু বোতলগুলো মানে 5 কেজি তেলের বোতল কিন্তু অনেক রকম আছে, আমি সব বোতল একরকম নেওয়ার ট্রাই করেছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম 2টা টবের মধ্যে, আর এই 2টার মধ্যে কি গাছ লাগাবো এখনো ভাবতেছি। একটা গোলাপ ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে, আর বাকি আরেকটা কি গাছ লাগাবো আমি জানি না, আমি দেখবো, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি কোথায় কি রাখছি বা কোথায় কোন টব দিয়ে সাজাচ্ছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বোতল দিয়ে টব বানানো অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে এখন একটু বলে দিই আমি কি করেছিলাম। প্রথমে উপর দিকে যে ডিজাইনটা ছিল বোতলের ওরকমই কেটে নিয়েছি আর কি তাতাল দিয়ে, তোমরা দেখতেই পেয়েছো। আর নিচের দিকে কয়টা ফুটো করে দিয়েছি, কারণ পানি জমে থাকলে গাছ মরে যায় না কি জানি প্রবলেম হয়, যাই হোক আমি অত ভালো জানি না গাছের ব্যাপারে। আর তারপর আমার বাসার মধ্যে রং ছিল, আমাদের বাসায় তো রং করেছে না, তো ওইখানে অনেক রং বেঁচে গিয়েছিল, তো ওখান থেকে আমি রং করে নিচ্ছিলাম। যেহেতু আমার কাছে অনেক কালার ছিল যার কারণে টবগুলো অনেক বেশি কালারফুল দেখা যাচ্ছিল। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই আইডিয়াটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর তোমাদের ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর কেউ যদি ট্রাই করে থাকো আমার কমেন্ট বক্সে ফটো শেয়ার করতে কিন্তু একদমই ভুলবা না। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।